আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি যে হাওড়া থেকে আমেদাবাদ এক্সপ্রেসে এসে আমরা আমেদাবাদের হোটেল আশিসে চেক ইন করেছিলাম। তারপর বিকেলবেলা আমাদের হোটেলের কাছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল ঘিকান্ত, সেখান থেকে আমরা চলে গেলাম মোতেরা স্টেডিয়াম। এটা হলো আমেদাবাদ মেট্রোর ভেতরে। মোতেরা স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যেতে পারবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই সময় এই স্টেডিয়ামে কোনো খেলা চলছিল না, তাই ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হলো বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবার ফিরে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরবো। মেট্রো থেকে রাত্রিবেলা সবরমতী নদীটা দেখা যাচ্ছে। আজকে 8ই ফেব্রুয়ারি সকালবেলা, ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 8টা। আমি এখন যাচ্ছি সবরমতী নদীর ধারে। হোটেল থেকে সবরমতী নদী পর্যন্ত আসতে সময় লাগলো হেঁটে 15 মিনিট। সকালবেলা কিন্তু নদীর ধারটা খুব সুন্দর লাগছে, চারিদিকে কোনো লোকজন নেই, খুবই ফাঁকা। যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেট্রোর ব্রিজ, মেট্রো যায় ওখান দিয়ে সবরমতী নদীর ধারে। এইটা হলো হাইওয়ে। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 9টা। এখন আমরা বেরিয়ে পড়লাম স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। আহমেদাবাদ থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত দূরত্ব হলো 199 কিলোমিটার এবং সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট। স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছানোর আগে আমরা কিছু জেনে নিই এই স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে বিভিন্ন তথ্য। বিশ্বের সবথেকে উঁচু স্ট্যাচুগুলোর মধ্যে স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে প্রথম, তারপর হচ্ছে স্প্রিং টেম্পল অফ বুদ্ধা যেটা চায়নাতে আছে, এবং 4 নম্বরে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্যোগে নির্মিত হয় এই স্ট্যাচু অফ ইউনিটি। 182 মিটার লম্বা এই স্ট্যাচু বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু, প্রায় 60 তলা ভবনের সমান উঁচু। 3 ঘন্টা পর দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটির কাছে। এখন আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটি যে এরিয়াটা আছে সেই এরিয়াটার ভেতরে। এইটা হলো কার পার্কিং এরিয়া। এইখানে যে পিঙ্ক কালারের গাড়িগুলো আছে এগুলো করে কিন্তু সাইট সিইং করা যায় আশেপাশে যে পার্কগুলো রয়েছে ওইখানে। এটা হলো স্ট্যাচু অফ ইউনিটির এন্ট্রি পয়েন্ট। এইখানে কিন্তু টিকিট কাটতে হয় ভেতরে। এবার এইখানে এসেও আপনারা টিকিট কাটতে পারেন। টিকিট কাটার জন্য ভিড় হয়, ভিড় অ্যাভয়েড করার জন্য আপনারা যদি পারেন স্ট্যাচু অফ ইউনিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যেদিন আসবেন তার আগের দিন টিকিট কেটে যেতে পারেন অনলাইনে। এইটা হলো টিকিট কাউন্টার। এই স্ট্যাচু অফ ইউনিটির টিকিট হলো পার হেড 400 টাকা করে। এখন আমরা প্রবেশ করছি এখানে। এইখানে যে বাসগুলো রয়েছে অরেঞ্জ কালারের, এই অরেঞ্জ কালারের বাসগুলো করেই আমাদের যেতে হবে স্ট্যাচু অফ ইউনিটির একদম মূর্তিটার সামনে।
আমরা এখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। এইখানে যে টিভিটা রয়েছে এই টিভিতে দেখাচ্ছে যে স্ট্যাচু অফ ইউনিটির এরিয়াটার মধ্যে কি কি আছে। আমরা এখন বাসে উঠে পড়লাম, এবার আমরা রওনা দেবো স্ট্যাচু অফ ইউনিটির মূর্তিটার সামনে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে এটা হলো বাসের ভেতরে। বাসে করে যেতে সময় লাগে 10 মিনিট। ওই দূরে। আচ্ছা আচ্ছা, ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এইটা হলো নর্মদা নদী। এই নর্মদা নদীর পাশেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, আর স্ট্যাচু অফ ইউনিটির সামনে রয়েছে সর্দার সরোবর ড্যাম। বাস থেকে নেমে পড়লাম আমরা। ওই সামনে দেখা যাচ্ছে ওটা হলো স্ট্যাচু অফ ইউনিটি। এই দিক দিয়ে ঢুকতে হবে, ওইখানে টিকিট চেক হবে আমাদের এবং বিভিন্ন ব্যাগও চেক হবে। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা শুরু হয়েছিল 30শে অক্টোবর 2013 এবং এটা জনগণের জন্য খুলে দেওয়া হয় 30শে অক্টোবর 2018। এই মূর্তিটা বানাতে সময় লেগেছে 6 বছর। শুরুতে ভারত সরকার এই প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় করেন 3000 কোটি টাকা। 2013 সালের 31শে অক্টোবরে নির্মাণ কাজ শুরু হয় এবং 2018 সালের অক্টোবরের মাঝামাঝি কাজ শেষ হয়। 2018 সালের 31শে অক্টোবর বল্লভভাই প্যাটেলের 143তম জন্মবার্ষিকীতে উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাস্কর্যটি 3 স্তর বিশিষ্ট কাঠামোয় বিন্যস্ত। অভ্যন্তরীণ স্তরে 127 মিটার 2টি উঁচু টাওয়ার আছে যা ভাস্কর্যের বুক পর্যন্ত বিস্তৃত। তৃতীয় স্তরটি স্টিলের কাঠামো এবং তৃতীয় স্তর বা ভাস্কর্যের উপরিভাগ 8 মিলিমিটার ব্রোঞ্জ দিয়ে মোড়ানো। ভাস্কর্যের আপাতমস্তক দর্শনের জন্য 2টি লিফট আছে, প্রতিটি লিফট 26 জন বহন করতে পারে। লিফটে করে 30 সেকেন্ডের মধ্যে এই ভাস্কর্যের শীর্ষস্থানে পৌঁছানো সম্ভব। বল্লভভাই প্যাটেলের সম্পর্কে বিভিন্ন প্রদর্শনী দেখানো হচ্ছে। এই নদীটা হলো নর্মদা নদী। সর্দার সরোবর বাঁধ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীবাঁধ, যা নর্মদা নদীর ওপরে ভারতের গুজরাটে অবস্থিত। 1961 সালের 5ই এপ্রিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কর্তৃক এই প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির রূপায়ণ শুরু হয় 1979 সালে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মাণ করা হয়। এখন আমরা প্রবেশ করছি সেই মূর্তির নিচে যে প্রদর্শনী হলটা আছে সেইটা দেখার জন্য।
এইখানে পুরোটাই বল্লভভাই প্যাটেলের প্রদর্শনী হল। এইখানে বল্লভভাই প্যাটেল সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আছে। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি লিফটের লাইনে। এই লিফটে করে আমরা যাব স্ট্যাচুটার ওপরে। এই স্ট্যাচু অফ ইউনিটির ওপরে ওঠার জন্য দুটো লিফট রয়েছে। এই লিফটের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি। বিশ্বের সবথেকে বড় স্ট্যাচুগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে। এইটা হলো লিফটের ভেতর। এখন আমরা স্ট্যাচুটার ওপরে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি সেই স্ট্যাচুটার প্রায় ওপরে। একদম ওপরে ওঠা যায় না, কিন্তু কিছুটা ওপরে, প্রায় বুক অবধি ওঠা যায় এই স্ট্যাচুটার। এইখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, নিচে নর্মদা নদী আর সর্দার সরোবর ড্যাম। ওই যে দূরে ওই ড্যামটা দেখা যাচ্ছে, সর্দার সরোবর ড্যাম। দ্বিতীয় বৃহত্তম ড্যাম হলো এই সর্দার সরোবর ড্যাম। কি দেখা যাচ্ছে না? এইটা হলো স্ট্যাচুটার যে কাঠামোটা, মানে স্টিল দিয়ে বানানো, আর সেটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে কিন্তু খুব ভিড় আছে। এটা কিন্তু একদম ওপরে। এটা হচ্ছে লিফট দিয়ে নিচে নামার লাইন। স্ট্যাচুটা বানানোর প্রতিটা স্টেপ এখানে দেখানো হয়েছে লিফটের ভেতরে। লিফটে করে আমরা এখন নিচে নেমে চলে এসেছি। স্ট্যাচু কীভাবে তৈরি হলো। স্ট্যাচুর নিচের প্রদর্শনী হলটা দেখা হয়ে গেল। এবার আমরা এসকেলেটরে করে একদম স্ট্যাচুর একদম কাছাকাছি যাব, একদম পায়ের কাছে। এখান থেকে নদী আর ড্যামের ভিউটা দেখতে অসাধারণ লাগছে।
মূর্তিটা যে কতটা বড় সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। আমাদের দেখা হয়ে যাওয়ার পর এইবার আমরা ফিরে যাচ্ছি সেই গল্ফ কার্টে করে। বয়স্কদের জন্য কিন্তু ওই একদম এন্ট্রি পয়েন্ট থেকে এই মূর্তির অবধি আসা এবং আবার ফিরে যাওয়ার জন্য এই গল্ফ কার্টের ব্যবস্থা রয়েছে। এইখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য কিন্তু এই চেয়ারগুলো করা হয়েছে। সোমবার বাদ দিয়ে কিন্তু প্রতিদিন সন্ধ্যে 7:30টার সময় এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায়। স্ট্যাচু অফ ইউনিটি দেখার পর কিন্তু আমরা আবার সেই বাসে করে, অরেঞ্জ কালারের বাসে করে আমরা ফিরে যাচ্ছি পার্কিং প্লেসের কাছে। কোন কোন স্পট ঘুরলে কীরকম টিকিট প্রাইস সেটা এখানে লেখা আছে লিস্ট করে। এটা হলো স্বামীনারায়ণ মন্দির। স্ট্যাচু অফ ইউনিটি দেখার পর আমরা আবার ফিরে চলে এলাম আমাদের হোটেলে।